আমার দাদার প্রশস্তি হচ্ছে এবং এটা শুরু করেছিলেন আমার বাবাই আনুষ্ঠানিকভাবে সৈয়দ হাবিবুর রহমান ভান্ডারী কেবলা। যদিও তিনি নেই আমাদের মাঝে, আল্লাহর দয়া রহমত নিয়ামত বরকত আল্লাহর ওলিদের মাঝে আমাদের সবার মধ্যে আছে, এটি আমি বিশ্বাস করি। 1974 ইংরেজিতে এটা আরম্ভ হয়ে এখন আনুষ্ঠানিকভাবে অনেক বড় আকার নিয়েছে। তো ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে আমি যেরকম আজকে সবাই আছি, সবসময় আমি আপনাদের সাথেই আছি। আমি খুব সুন্দর আলোচনা হয়েছে, যেহেতু আজকাল প্রযুক্তির যুগ, আমরা অনেক দিকে এগিয়ে গেছি। আমি বলবো যে প্রধান যে কমিউনিটি আছে আপনারা একটু অ্যাক্টিভ থাকতে হবে, এটা হলো আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে। এবং যেহেতু আজকাল ধরেন বিভিন্ন ধরনের হোয়াটসঅ্যাপ আছে, বিভিন্ন ধরনের ইয়ে আছে, যে কোনো সিদ্ধান্ত বা যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় আপনার মানুষকে যদি জানিয়ে দেন তাহলে সবাই জেনে যায় এবং যে কোনো সমস্যার সমাধান হবে, আপনারা সেটা তাৎক্ষণিকভাবে সেটার আপনারা সমাধানে এগিয়ে যাবেন। কারণ আপনাদেরকে আপনাদের পজিশন বুঝে, আপনাদের ব্যক্তিত্ব বুঝে আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, এটা যাকে তাকে দেওয়া হয়নি। আর কিছু ভালো কথা বলা হয়েছে, এবার রমজান মাস, এটা আমাদের একটু আমাদের মাথায় রাখতে হবে। তো খাবার দাবারের বিষয়টাও অন্যভাবে চলে যাবে, আমরা ইফতার এবং সাহরির দিকে চলে যাবে। মাইক বাজানোর কথা একটা এসেছে, আমার অনুরোধ থাকবে অবশ্যই, যেটা আলোচনা হয়েছে সুন্দর, কিন্তু মনে রাখবেন যে এশা থেকে নিয়ে আমাদের তারাবি পর্যন্ত কিন্তু এবার নয়েজ পলিউশন যেটা হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। কারণ দেখেন, সবার আগে আমরা মুসলমান, আল্লাহর ইবাদত করার সুখে শান্তিতে সবার সেই দায়িত্বটা আছে। পবিত্র প্রশাসন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ ফোর্সকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদানের জন্য একজন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের নিমিত্ত বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম মহোদয়কে অনুরোধ জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমাকে নিয়োজিত করা হয়, তো মোটামুটি হয়তো এখানে এটা আমি উপস্থিত থাকলাম। নাজিরহাট পৌরসভা লেরাং নানুপুর ও রোশানগাড়ি ইউনিয়নের স্বস্ব এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় দফাদার মহল্লাদারদেরকে নিয়োগ করে সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য আমরা সংশ্লিষ্ট নাজিরহাট পৌরসভা প্রশাসক এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি। যেহেতু বিপুল সংখ্যক ভক্তবৃন্দের সমাগম হয়, মোবাইল নেটওয়ার্ক দুর্বল হয়ে যায়, অনেক ক্ষেত্রে কানেক্টিভিটি দুর্বল হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমরা একটা পৃথক পত্রের মাধ্যমে যারা মোবাইল ফোন কোম্পানিগুলো আছে বা অপারেটররা যারা আছেন তাদেরকে ওই সময় যাতে তারা ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করে দেন, সক্ষমতা বৃদ্ধি করেন তাদের মোবাইল টাওয়ারগুলো, সেক্ষেত্রে আমরা পৃথক পত্রের মাধ্যমে তাদেরকে অনুরোধ জানাবো। আর আমরা এখন একটা খুবই স্পেশাল একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। তো এই সময়ে এখন পর্যন্ত অনেক প্রোগ্রাম হয়েছে, কিছুদিন আগে আমাদের অনেক অনুষ্ঠান হয়েছে, খুব সুন্দরভাবে হয়েছে, কোনো ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। তো এই পরিস্থিতিতে যদি কোনো ধরনের অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যাতে না ঘটতে পারে, বা কেউ যদি উদ্দেশ্যমূলকভাবে এই ধরনের কিছু করেও থাকে, তাদেরকে যাতে আমরা প্রয়োজনীয় শাস্তি বিধান করতে পারি, এজন্য মন্দির কর্তৃপক্ষ যতগুলো গুরুত্বপূর্ণ জায়গা আছে এগুলোতে অবশ্যই সিসি ক্যামেরা স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।